গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনাল ঘিরে ঢাকার আর্জেন্টিনার সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা, কিন্তু বিশ্বকাপের শেষ হুইসেল বাজতেই আকাশী নীল সমর্থকদের সেই উচ্ছ্বাস হারিয়ে যায়। চোখ জুড়ে কেবলই স্বপ্নভঙ্গের হতাশা। আর্জেন্টিনাকে যে জন্য সাপোর্ট করে, যে খেলাটার জন্য আমরা সাপোর্ট করে এতদিন যে খেলাটা দেখে আসছি, আজকে টোটালি আমরা ওই আর্জেন্টিনাকে পাই নাই। মেসির পায়ে যে বল দেখলাম না, এটা খুব আফসোস, খুবই খারাপ লাগতেছে এটা। আমরা আজকে হারছি, কিন্তু সামনে জিতবো ইনশাআল্লাহ। বিশ্বকাপ হেরে কেঁদেছেন এলএম10, তবে সমর্থকরা কষ্টের মাঝে মেসির উপহার দেওয়া অসংখ্য জাদুকরী মুহূর্তের মাঝে খুঁজেছেন সান্ত্বনা। আমাদের কষ্টটা ওয়ার্ল্ড কাপ হেরে দেওয়া না, আমরা মেসিকে আর খেলতে দেখতে পারবো না, এটাই আমাদের কষ্ট। লিওনেল মেসির লাস্ট খেলা কিংবা ওনার বিদায়ের সময় তার হাতে ট্রফিটা দেখতে পারলাম। আর্জেন্টিনার সমর্থকদের হতাশার মাঝে স্পেনের জয় উদযাপন করেছে ভক্তরা। তরুণ ইয়ামালের কাছে অভিজ্ঞ মেসির পরাজয়, তবুও তারা এলএম10কে মানছেন সর্বকালের সেরা। There is no debate. Messi is the only goat, but so disappointed for him. ডিবু মার্টিনেজের পারফরমেন্স ছাড়া আর কারোর পারফরমেন্স এরকম আসলে প্রেইজ করার মতো ছিল না। ফাইনাল হারাতে তো আক্ষেপ থাকে, কিন্তু আমার মেসি একবার ওয়ার্ল্ড কাপ জিতছে, আমরা দেখতে পারছি। আমি অনেক লাকি আসলে এটার জন্য। কোনো অপশন নাই, মেসি সবসময় গোট ছিল, আছে এবং থাকবে। মেসির উপরে কোনো গোট কখনো আসে নাই, আসবেও না। মেসি অল টাইম গোট। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগে নানা আয়োজন ছিল, তবে মেসিদের হারে ভাটা পড়েছে তাদের উৎসব। আর্জেন্টিনার দুই কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা আর মেসির বিশ্বকাপ যাত্রা শেষ হলো অশ্রুসিক্ত নয়নে। ডিয়াগো 90 আর এলএম10-এর 2026 বিশ্বকাপে হার। দুই বিশ্বকাপের চিত্রনাট্য একই, লাল কার্ডে দুজনেরই কপাল পুড়ল, টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না এই দুই কিংবদন্তির। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।